সে বসি বসি গো যেন সুধা ঝরিছে যেন সুধা ঝরিছে রবি যেন সুধা ঝরিছে আমার গোটা মুখ হিন্দু হতে সুধা ঝরিছে গোরা মুখ হিন্দু হতে সুধা ঝরিছে ওই গোরা মুখ হিন্দু হতে সুধা ঝরিছে আমার গোটা মুখ হিন্দু হতে সুধা ঝরিছে ওই গোরা মুখ হিন্দু হতে সুধা ঝরিছে আমার গোটা মুখ হিন্দু হতে যাই রে রূপের বালাই যাই রে গোরা মুখ হিন্দু হতে যাই রে রূপের বালাই হিন্দু হতে গোরা মুখ হিন্দু হতে সুধা ঝরিছে হেরেলাম অপরূপ আমার গোড়াগুলো নিধি কত ওই চাঁদ নিঙারিয়া মিল বিধি নিরমিল বিধি কে দেখেছেন রূপ না নদিয়ার এক নগরী যার নাম বিষ্ণুপ্রিয়া দেবী রাজপণ্ডিত সনাতন মিশ্রের কন্যা সেই বিষ্ণুপ্রিয়া দেবী সাজের বেলা মানে সন্ধ্যে বেলায় সুরধনী গঙ্গায় জল আনতে গিয়ে এক অপরূপ ভুবন মোহন রূপ দর্শন করে ঘরে ফিরে এসে মরম সখী কাঞ্চনা অর্থাৎ বিষ্ণুপ্রিয়া দেবীর প্রিয় সখী কাঞ্চনাকে ডেকে নিয়ে বলছে, কাঞ্চনা ও কাঞ্চনা, জানিস সাজের বেলায় গিয়েছিলাম গঙ্গার জলে, আর সাজের বেলায় গঙ্গার জলে গিয়ে কি দেখি? বিষ্ণুপ্রিয়া দেবী বলছে, জানিস কাঞ্চনা সাজের বেলায় গঙ্গায় জল আনতে গিয়ে দেখলাম। আরে হ্যাঁ হ্যাঁ শুনলাম তো, তুই একটা কি যেন দেখেছিস, কি দেখেছিস সেটা বল। আমি কি দেখেছি জানিস? তাহলে বলি সখী শোন শোন। দেখলাম সোনার কমল ভেসে যায় রে, একটু সোনার ভেসে যায় রে, দেখলাম সোনার কমল কমল ভেসে যায় রে, দেখলাম সোনার কমল ভেসে যায় রে। এই কাঞ্চনা, কাঞ্চনা বলছে, এই প্রিয়া কি বললি, কি দা কি বলি, কি বলি? বিষ্ণুপ্রিয়া বলছে, সখী আমি দেখলাম একটা সোনার কমল ভেসে যেতে। কমল মানে কি? কমল মানে, কমল মানে কি? হ্যাঁ, কোমল, কোমল মানে কি? কমল মানে একটু ধাঁধা লেগে গেছে। কোমল বলছে না কমল বলছে। কোমল মানে হচ্ছে নরম, আর কমল মানে হচ্ছে পদ্ম। এখানে কি দেখে এসেছে? কমল, কমল মানে হচ্ছে পদ্ম। আমি কি দেখলাম জানিস? একটা সোনার পদ্ম ফুল সুরধনী গঙ্গার জলে ভাসছে। কি তুই সোনার পদ্ম ফুল গঙ্গায় ভাসতে দেখলি, আর তুলে আনতে পারলি না? বিষ্ণুপ্রিয়া দেবী বলছে, কাঞ্চনা সোনার পদ্ম দেখে কার না লোভ হয় বল? কি মায়েরা, তোমরা যদি এই যে মহানন্দা জলে স্নান করতে গিয়ে সোনার পদ্ম ফুল দূরের কথা, একটা সোনার নাকচাবি যদি পাও, ওটা কি আনবে না বাড়ি নাকি রেখে আসবে? আনবে না রেখে আসবে? হাও বলে না নাও বলে? মুন্দি খেলাও বলো? হ্যাঁ, রেখে আসবে নাকি নিয়ে আসবে? নিয়ে আসবে। মায়েরা আমার না এনে থাকে নাকি সোনার জিনিস? সোনার জিনিস বলে কথা, মায়েরা আমার কি রেখে আসে? সোনার জিনিসটা নিয়েই আসে। হ্যাঁ, তা বিষ্ণুপ্রিয়া দেবী বলছে, সখী
সোনার পদ্ম ফুল থেকে কার না লোভ হবে। আমিও সোনার পদ্ম ফুল মনে করে সোনার পদ্ম ফুলে হাত দিতে গিয়েছিলাম, কিন্তু সোনার পদ্ম ফুলে হাত দিতে গিয়ে কি হলো জানিস? কি হলো না? বলে সখী শোন শোন। তাহলে বলি সখী, কি বলবি? কি বলবো জানিস? দেখি সোনার বলো নহে একটি সোনার মানুষ দেখলাম সোনার পাগল কি বললি? কি বললি? সোনার কমল নহে সোনার মানুষ। এই তো কিছুক্ষণ আগে বললি সোনার পদ্ম। বিষ্ণুপ্রিয়া বলছে, আরে প্রথমে মনে করেছিলাম ওটা পদ্ম, কিন্তু ভালো করে তাকিয়ে দেখলাম পদ্ম ফুল মনে করে যে পদ্ম ফুলটাকে আমি হৃদয়ে জড়িয়ে ধরলাম, ভাবলাম সোনার পদ্ম ধরেছি এখন ঘরে। এই বলে পরে আবার ভাবলাম দেখি তো কত সুন্দর লাগে কাছ থেকে সোনার পদ্ম ফুলটা। এই বলে আবার যেই চোখটা মেরে পদ্মের দিকে তাকিয়েছি, অমনি কি দেখতে পেলাম জানিস? দেখি ওটা সোনার পদ্ম ফুল না, ওটা একটা সোনার মানুষ। সখীরে তখন হায় হায় আমি লাজে মরি, হায় হায় লাজে মরি। সখীরে হায় হায় আমি কাঞ্চনারে লাজে মরি। হায় হায় আমি লাজে মরি। কেন জানিস? সখীরে আমি হলাম সখীরে সুকুমারী। তখন হায় হায় আমি ছিছি আমি লাজে মরি। বলি আমি আচ্ছা মায়েরা, এত বড় ভুল হয়? সোনার একটা মানুষকে কেউ সোনার পদ্ম ফুল ভাবতে পারে না? এটা একটা বিশাল বড় ভুল না? আচ্ছা বিষ্ণুপ্রিয়া দেবী এই ভুলটা কি করলো, করে কেমন করে করলো বলুন তো? এর পেছনে একটা কারণ আছে। ও মায়েরা, এই যে আপনাদের এই মহানন্দা নদীতে যখন জলে ভরে যায় সাঁতার কাটে? হ্যাঁ, সাঁতার কাটে? অনেকে কাটে না। আচ্ছা যারা নবদ্বীপে কারা কারা গেছেন দেখি হাত তুলুন তো। বাহ, অনেকেই গেছে। গঙ্গায় স্নান করেছেন? করেছেন তো? সাঁতার দিতে পারেন? কারা কারা সাঁতার দিতে পারেন দেখি হাত তুলুন তো। বাহ, অনেকেই পারেন। তা যারা সাঁতার দাও দেখবে সাঁতার কিন্তু বিভিন্ন ধরনের হয়, তাই না? কেউ এমন এমন করে সাঁতার কাটে, তাই তো? আবার কেউ ডুব দিয়ে মানে এদিক দিয়ে ডুব দিয়ে ওদিক দিয়ে ওঠে, তাই না? আবার অনেকে সাঁতার কাটে দেখবে এমন ভাই সাঁতার কাটে না? এই সাঁতারটার একটা নাম আছে, কি বলুন তো? কি নাম? কে বলতে পারবে? এই সাঁতারটার নাম হচ্ছে চিত সাঁতার। চিত সাঁতার মানে চিত হয়ে সাঁতার কাটে, তাই না? তা কে সাঁতার কাটছে? মহাপ্রভু সাজের বেলায় এসেছে গঙ্গায় অবগাহন করতে, মানে স্নান করতে। তা সাজের বেলায় যখন গঙ্গা স্নান করতে এসেছে, এখন মহাপ্রভুর মাথাতে তো চুল নেই, মস্ত কুণ্ডন, আর সামান্য খালি একটা শিখি আছে, তাই তো? যাতে যেটা আপনাদের ভাষায় কি বলে? টিকি। মহাপ্রভুর মাথায় আছে শিখা। তা সেই শিখা মস্তক নিয়ে, আর দেখতে মহাপ্রভুর গায়ের রংটা কাঁচা সোনার মতন,
হ্যাঁ, আর মাথাতে তো একদিকে চুল নেই, খালি আছে শিখাটা। আর যখন চিত সাঁতার কাটছে, এমন সময় অস্তাচঙ্গামী সূর্য মানে সূর্য ডুবছে, ওই ডোবা সূর্যের আলো এসে পড়েছে মহাপ্রভুর মাথার উপর, আর দেখতে চকচক চকচক করছে। হ্যাঁ, আর বিষ্ণুপ্রিয়া দেবী মনে করেছে এইটাই মনে হয় সোনার পদ্ম ফুল। আর পদ্ম ফুল মনে করে যেই মাত্র মানুষটিকে ধরতে গিয়েছে, তখন দেখছি এটা তো সোনার পদ্ম ফুল নয়, দেখি সোনার কমল নহে, সখীরে সোনার মানুষ, সোনার দেখি সোনার মানুষ। তারপরে কি হলো জানিস, আমার অঙ্গের পরশে সখীর সোনার কমল, আরো দূরে সরে গেল পরশে ওই সোনার মানুষ কমল। আরো দূরে সরে গেল। তখন আমার দশাটা কেমন হলো জানিস, কেমন? তখনই আমি ধরিতে নাজি, জল ভরেতে নাজি, ধরতে নাবি, জল ধরতে নাবি। মানে গতিটা কেমন, গিয়েছিলাম তো জল ভরার জন্য, তা মানুষটাকে দেখে আমি এখন দশাটা হয়েছে, মানুষটাকেও ছাড়তে পারছি না, জলটাও ভরতে পারছি না। আমি এখন ধরতে নাজি, জলে ভরতে নাজি, আমি এখন তাকে ধরিতে নাবি, জল ভরিতে নাবি। সখীরে আমি কি উপায় করি, বলি তাই তো আমি এলাম ঘরে, এখন আমি কি উপায় করি, তাই তো আমি এলাম ঘরে। এখন আমি কি উপায় করি। ধরতে নাবি, ধরতে নাবি। আমার অঙ্গের পরশে সোনার মানুষ আরো দূরে সরে গেল। আমার পরশে সোনার কমল আরো দূরে সরে গেল। তার মানে তুই একটা সোনার পদ্ম ফুল দেখে এসেছিস, আচ্ছা বুঝলাম। আচ্ছা, ও এই পদ্ম ফুল দেখে এসেছিস, এত ঘটনা। বিষ্ণুপ্রিয়া বলছে সখী, শুধু পদ্ম দেখি নাই, আরো দেখেছি। কি দেখেছিস? কি হেরিলাম অপরূপ। কি হেরিলাম মানে কি দেখলাম? অপরূপ। অপরূপ মানে রূপ মানে সৌন্দর্য, অপূর্ব মানে আর সৌন্দর্য, আর অপরূপ মানে ওই সৌন্দর্যের পরে আর কোনো সৌন্দর্য হয় না। কি হেরিলাম অপরূপ। আর কি গোরা গুণনিধি মানে গৌরকে দেখলাম, গোরা গুণনিধি, নয় হস্যি ধয়ে হস্যি। আচ্ছা মায়েরা বলো তো, নিধি শব্দের অর্থ কি? নিধি মানে কি? নিধি শব্দের আক্ষরিক অর্থ অফুরন্ত ভান্ডার। কি বললাম? অফুরন্ত ভান্ডার, যার কোনো শুরুও নাই শেষও নাই। তাহলে কেমন? বর্তমান জগতে যিনি একজনই কীর্তন জগতে ন্যাশনাল আর্টিস্ট রয়েছেন, তার নাম সুধাম নবদ্বীপে বাড়ি, বয়স্ক, শারীরিক অসুস্থতায় ভুগছেন তিনি। তার নাম শ্রদ্ধেয়া শ্রীমতী সরস্বতী দাস মহাশয়। বড়মা তিনি একটা কথা বলতেন যে ভগবান শ্রীকৃষ্ণের বা গৌরের রূপটা কেমন জানিস? সমুদ্রের জল যদি কলমের কালি হয়, আর গোটা আকাশটা যদি কাগজের পৃষ্ঠা হয়, তবুও ভগবানের রূপ বর্ণনা করে শেষ করা যাবে না। অর্থাৎ সমুদ্রের জল মাপা যায়?
1 লিটার 2 লিটার 5 লিটার 10 লিটার মাপা যায়? সমুদ্রের জল মাপা যায় না। তাই বলছে এত বড় একটা সমুদ্রের জলে যদি কলমের কালি হতো, মানে পেনের কালি হতো, আর গোটা আকাশ, আকাশের শুরু কোথায় শেষ কোথায় কেউ বলতে পারবো? বলতে পারবো না। এই গোটা আকাশটা যদি কাগজের পৃষ্ঠা হয়, তবুও ভগবানের রূপ বর্ণনা করে শেষ করা যাবে না। তাই জন্য বললেন নিধি শব্দের অর্থ অফুরন্ত ভাণ্ডার, যার কোনো তুলনা দেওয়া যায় না। তাই বলছেন কি হে এলাম অপরূপ গোড়াগুণ নিধি, বিধাতা যেন আমার গৌরাঙ্গ রূপ নির্মাণ করেছে কেমন করে? কত চাঁদ নিনা দিয়া নিরমিল বিধি। কত চাঁদ, এখানে কিন্তু বলে নাই একটা চাঁদ, দুটা চাঁদ, 5টা চাঁদ, 10টা চাঁদ, উল্লেখ করে নাই। উল্লেখ করেছে? করে নাই। কটা চাঁদ? আচ্ছা মায়েরা, আকাশে আমরা কটা চাঁদ দেখতে পাই? 5টা, 7টা, ও একটা। আকাশে একটা চাঁদ দেখতে পাই। আচ্ছা সত্যি কি আকাশে একটা চাঁদ? একটা চাঁদই তো থাকে। চাঁদ কিছু তো হয় না, কিন্তু একটাই। সত্যি কি আকাশে একটা চাঁদ? পৃথিবী দূরেই একটা কি চাঁদ। মনে হয়? একটাই চাঁদ? একটাই চাঁদ, তাই তো? একটা চাঁদ নয়, এটা জানতে গেলে আমাদের একটু চলে যেতে হবে ভাগবতে। কোথায়? গোপালে যেদিন মৃত্তিকা ভক্ষণ করেছিল, এই এখনই করে আসলাম। এই আপনাদের ওটা কি যাওয়া জায়গাটা? সদরঘাটে, ওখান থেকে করে এখানে ঢুকলাম, ওই মৃত্তিকা ভক্ষণ পালাটাই করে আসলাম। এটা জানতে গেলে একটু ভাগবতে চলে যেতে হবে। কেমন করে? এই দেখুন, যখন গোপাল মাটি খেয়েছিল, যশোমতী তখন গোপালকে বলেছিল হাগার। মায়ের কথাতে গোপাল মুখ বসারিল, এহেন বিশ্ব ব্রহ্মাণ্ড গোপালের বদনে দেখি। যখন গোবিন্দ হা করেছে আর যশোমতী বলছে এই গোপাল দেখি তোর মুখের ভেতরে কি আছে, যখন দেখতে পেল যশোমতী, তখন দেখে শত শত বিশ্ব ব্রহ্মাণ্ড, শত শত চাঁদ, শত শত সৌরজগৎ, শত শত গোপাল, শত শত যশোমতী। গোপালের চাঁদ বদনের ভেতরে যেন স্তরে 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 গোপালের বদনের ভেতরে সাজানো রয়েছে। তাহলে এখানে কিন্তু উল্লেখ করলেন না কত চাঁদ, অজস্র চাঁদ। তাহলে একটা করে সৌরজগতে যদি একটা চাঁদ থাকে, গোপালের বদনের ভেতরে শত শত সৌরজগৎ দেখেছি, তাহলে প্রত্যেকটা সৌরজগতের একটা একটা করে চাঁদ আছে, তাই তো? পদকর্তা বলছে গৌরাঙ্গ মূর্তি যে বিধাতা নির্মাণ করেছে, আকাশ থেকে একটা একটা করে চাঁদ নিয়েছে, চাঁদগুলোকে নিংড়ে নিংড়ে তার সুধা দিয়ে গৌরাঙ্গের রূপমাধুর্য নির্মাণ। আচ্ছা মায়েরা, নিংড়ানো বোঝেন? হ্যাঁ, নিংড়ানো বোঝেন মায়েরা? হ্যাঁ, সে তো আমি বলবোই, আমাকে তো বাবা বলার জন্যই এনেছে। নিংড়ানো কথার অর্থ কি? বিয়ে বাড়িতে সবাই মিষ্টি খাই না? মিষ্টি খাওয়ার পরে দেখবেন বিয়ে বাড়িতে শেষে যদি আরেকটা মিষ্টি বেশি দিয়ে দেয়, তখন দেখবেন ওই মিষ্টিটা চিপে তার রস বের করে শুধু ছোবড়াটা খায়, তাই তো? বিধাতা যেন আকাশ থেকে একটা একটা করে চাঁদ নিয়েছে, আর প্রত্যেকটা চাঁদকে নিংড়ে নিংড়ে সেই চাঁদের সুধা দিয়ে আমার ভুবন মোহন গৌরাঙ্গের রূপমান নির্মাণ করেছে। তাহলে কি চাঁদের সাথে গোড়া রূপের তুলনা হয়? হয় না। কেন? আকাশের চাঁদে ক্ষয় আছে, লয় আছে। 15 দিন পর পর চাঁদের ক্ষয় হয়, 15 দিন পর পর চাঁদের লয় হয়। শুধু তাই নয়, আকাশের চাঁদের গায়ে কলঙ্ক আছে, কিন্তু আমার গোড়া চাঁদের গায়ে কোনো কলঙ্ক নাই। আরো তুলনা আছে কি? আকাশের চাঁদ সব জায়গায় আলো দিতে পারলেও ঘরের কোণে, বনের কোণে আর মানুষের মনে আলো দিতে পারে না।
কিন্তু আমার অপ্রাকৃত গৌর চাঁদ যদি কৃপা করে কোনো ভক্তির হৃদয়ে মাঝে একবার উদয় হয়, এই যে ঘরে কোণে বনে মনে আলো করে, ঘরে ঘরে মনে আলো করে, ঘরের কোণে বনে মনে আলো করে, ঘরের কোণে মনে মনে আলো করে। আমার ভুবন মহান ওই গোড়ার রূপ, ঘরের কোণে বনে মনে আলো করে, আমার ভুবন ঘরের কোণে মনে মনে আলো করে। নাগরীর ভুবন মহান ওই না গোড়ার রূপ, ঘরের কোণে বনে বনে আলো করে, মনে 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 আলো করে, মনে 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 আলো করে, ঘরের মনে 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 আলো করে। তাহলে চাঁদের সঙ্গেও গোড়া রূপের কোনো তুলনা হয় না। আবার পরক্ষণে বিষ্ণুপ্রিয়া বলছে, জানিস কাঞ্চনা, আমি আরো কি দেখেছি, আমার গৌর সুন্দরের হাসি মাখা বদন। পরক্ষণে আমার বলছে, নাগরী ওটা যে দেখলাম হাসি না, ওটা হাসি নয়, হাসি নয়, হাসি নয়, হাসি নয়, ও যে হাসি নয়, হাসি নয়, ও যে হাসি নয়, হাসি নয়। যাকে কীর্তন রসরাজ বলা হয়, যাকে কীর্তন রসরাজ বলা হয়, তিনি হচ্ছেন নবদ্বীপের শ্রদ্ধেয় শ্রী শ্রী সদানন্দ দাস বাবাজি মহারাজ। হ্যাঁ, খুব বাবাজি মহারাজ এখানে খুব সুন্দর একটা আখর গান, সেই আখরটাই আমি আপনাদের শোনাচ্ছি। এ যে হাসি নয়, হাসি নয়, এ যে কুলমধুর গলার ফাঁসি, হাসি নয়, হাসি নয়, ওই হাসি যে দেখে সেই ভুলে যায়, বলে না? এখন মায়েরা তোমাদের সামনেই যদি গৌর হরি এসে যদি একটু মুচকি করে হেসে দেয়, জগতে বলো আর কিছু দেখার বাকি আছে? হ্যাঁ, পৃথিবীতে আর কিছু দেখার বাকি থাকবে? জগতে আর কিচ্ছু দেখার বাকি থাকবে না। কেউ যদি ওই হাসি মাখা বদন দেখতে পারে, জগতে আর কোনো কিছু বাকি থাকে না। আচ্ছা, আর কি দেখলি? আর কি দেখলাম জানিস? গোটা ধবল পাটের জোর পড়েছে, তাহে রাঙা রাঙা পার দিয়েছে, গোরা ধবল পাটের জোর পড়েছে, রাঙা রাঙা পার দিয়েছে, ধবল পাটের জোর পড়েছে। ধবল পাটের জোর মায়ের আছে না? আচ্ছা, আগেকার দিনে পাটের কাপড় হতো না, পাটের শাড়ি, পাটের ধুতি হতো না? তা মহাপ্রভু যেই ধুতিটা পরেছে, ওই ধুতিটা হচ্ছে পাটের ধুতি। এই যে গল্প করে আবার, ও মা এত গল্প কিসে? কি বাড়ি থেকে পানের কৌটার সাথে সাথে গল্পের কৌটাটাও নিয়ে এসেছে নাকি? এখানে খুলে গল্প করা শুরু করে দিয়েছে। গল্প কম, চুপ, একদম চুপ। গল্প কম করো মায়েরা, হাতে ধরে পায়ে করে বলি, আমার সোনা মা ভালো মানা তোমরা।
করবেন ওর যেন কৃষ্ণ ভক্তি প্রাপ্তি হয়, শরীর সুস্থ, মন বুদ্ধি ভালো নিয়ে যেন গৌর গোবিন্দের সেবায় নিযুক্ত হয়। তাই তাকে রাঙা রাঙা পার দিয়েছে, আর চরণে পড়ে আর চরণে পড়ে ডুবে যাইছে ও চারে, আর চরণে পড়ে ডুবে যাইছে ও চারো, ভবন পাতের জোর করেছে, রাঙা রাঙা পার দিয়েছে, অর্থাৎ ভবল পাটের জোর, জোর মানে শুধু ধুতিকে জোর বলে না, ধুতির সাথে গলায় যে উত্তরীয়টা থাকে দুটোকে একসাথে মিলিয়ে জোর বলে, তাই তো? আচ্ছা মায়েরা, এই যে গৌর গৌরী ধুতিটা পরেছে, ধুতিটা পরে যে পদ দিয়ে হাঁটছে, একজনের বড় আনন্দ হচ্ছে, কার বলো তো? কচারে আনন্দ ইয়ার ধরে না রে, আনন্দ ইয়ার ধরে না রে, কোচার আনন্দ আর ধরে না, কোচার আনন্দ আর ধরে না। ভাবতে পারেন সামান্য একটা ধুতির কোচা, তার নাকি আবার আনন্দ। ও মায়েরা, এই ধুতি পরা অনেক রকমের হয়, মানে এখন আমরা যেই ধুতিটা পরে কীর্তন করছি, এই ধুতিটা পরার একটা নাম আছে, এই ধুতি পরাটার নাম হচ্ছে ফুল কোচা। দেখুন ফুলের মতো হয়ে গেছে, তাই তো? এই ধুতি পরাটার নাম হচ্ছে ফুল কোচা। আবার দেখবেন যারা জামাই বিয়ে করতে যাওয়ার সময় ধুতির কাঁচাটা পকেটের মধ্যে গুঁজে নেয়, তাই না? ওই ধুতি পরাটার নাম হচ্ছে কোল কোচা। কি কোচা? কোল কোচা। আবার দেখবে যারা সবসময় ধুতি পরে, তাদের যদি কোনো গাছ ঠাচে উঠতে হয়, ধুতিটা তুলে নিয়ে একটু হাঁটুর উপর দিয়ে বেঁধে নেয়, আটো সাটো করে। ওই ধুতি পরাটার নাম হচ্ছে মাল কোচা। মহাপ্রভু যেই ধুতিটা পরে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, ওই ধুতিটা হচ্ছে ফুল কোচা, মানে এমন করে ধুতি পরে ধুতির কুচিটা ছেড়ে দিয়ে হাঁটছে মহাপ্রভু, আর ধুতির কোচা বড় আনন্দ হচ্ছে। কেন? সামান্য তো ধুতির কোচা, পাটের শাড়ি, তার আবার আনন্দ কিসে? তার আনন্দ কেন জানো? মহাপ্রভুর চরণ স্পর্শ পেয়ে আনন্দ যার ধরে না রে, মহাপ্রভুর চরণ স্পর্শ পেয়ে আনন্দ যার ধরে না রে, প্রভুর চরণ স্পর্শ পেয়ে আনন্দ যার ধরে না রে, প্রভুর চরণ স্পর্শ পেয়ে আনন্দ যার ধরে না রে। ধবল পাটে জোর পড়েছে, রাঙা রাঙা বার দিয়েছে, চরণে পর দুলে যাইছে কোচা। আর কেমন দেখলি? আমি কেমন দেখলাম জানিস? বাকে বলে সোনার মুকুর, যে যায় মধুর মন, বাক বলে সোনার মুকুর, যে যায় মধুর মন, বাক বলে সোনার মুকুর, যে যায় মধুর মন, বাক বলে সোনার মুকুর, যে যায় মধুর মধুর। রূপ দেখিতে, রূপ দেখিতে, রূপ দেখিতে ভুবন পুর ছায়, রূপ দেখিতে ভুবন পুর ছায়, রূপ দেখিতে ভুবন পুর ছায়, রূপ দেখিতে ভুবন পুর ছায়। বিষ্ণুপ্রিয়া বলছে, জানিস কি, এত সুন্দর রূপ দেখে আমার কি মনে হয়, যখন আমার চোখের পলক পড়ে না, তখন মনে হয় কত যুগ যেন আমি ওই ভুবন মোহন রূপ দেখি না। তাই আখি পালটিতে কত যুগ হনুমান, আখি পালটিতে কত যুগ হনুমান, আমি হিজা মাঝে কাঠি থমো গোড়া